হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 7:30। 7:30টার থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, কোনো স্কিপ না করে। সকালে উঠেই কিন্তু আগে একটু হাঁটাহাঁটি করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো, ব্রাশ কিন্তু মুখে নিয়ে কালকে রাতে যে বাসনগুলো মেজে রেখেছি সেগুলোকেই আজকে সুন্দর মতো করে আগে সাজিয়ে নিচ্ছি। পানিটা ঝরার জন্য কিন্তু রাতের বাসনগুলো আমি একবারে র্যাকে উঠাই না, আগে ঝুড়িতে রেখে দেই, আগে পানিগুলো ঝরে যায়, তারপরে কিন্তু এই র্যাকটাতে উঠিয়ে রাখি। তো আজকে যেহেতু রবিবারের অনেক কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে ঘোরাঘুরি। আর যেহেতু হাজব্যান্ড আজকে বাড়িতে থাকবে, তো সে কারণে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে অনেক আড্ডা দেওয়া, অনেক মজা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। আমি কিন্তু নাস্তা করে তারপরে ভাতটাই আগে বসিয়ে দিলাম, কারণ আজকে হাজব্যান্ড বাড়িতে থাকবে। আর রবিবার মানেই হচ্ছে মাংস, যে কোনো মাংস তো লাগবেই। তো হাজব্যান্ড কিন্তু বাড়িতে থাকলে তার মাংস খুব না খেলে, তার মাংস না খেলে চলবেই না। সো দেখো, এখন কিন্তু ভাতটাকে আগে বসিয়ে দিলাম, ও কিন্তু চলে গেছে মাংস আনতে। একটু পরেই কিন্তু মাংস নিয়েও চলে এসেছে। আমি যখন ভাতটা বসিয়ে দেওয়ার পরেই হাজব্যান্ড মাংস নিয়ে চলে এসেছে। তো এখন কিন্তু আমি একে একে সবগুলো মাংস ভালো করে কেটে নেব। এখানে আছে 1 কিলোর মতো মাংস। তো সবটাই রান্না করব না, শুধু 2-3 টুকরো রেখে দেবো, কারণ আমরা তো দুজনেই খাবো, শাশুড়ি মা অল্প একটু খায়, সে কারণে আজকে ভাবলাম একটু রেখে দেই। তো দেখো, যেহেতু আমি জানি না যে দা বটি সেরকম ধারালো অস্ত্র দেখালে কোনো ক্ষতি হয় নাকি, তো সে কারণে কিন্তু এখানে একটু ঢেকে দিয়েছি, কালো করে দিয়েছি। তোমরা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, কারণ ওখানে আমি মাংসগুলো কাটতেছি, সে কারণে কিন্তু বটিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। আর হ্যাঁ, রবিবার করে কার কার বাড়িতে মাংস রান্না হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে একটু জানিও তো। আমাদের কিন্তু একটা রবিবারও বাদ যায় না মাংস ছাড়া, যে কোনো মাংস লাগবেই। আমি মাংসটা কেটে রেখে দিয়েই বাইরে এসে দেখতেছি হাজবেন্ড কিন্তু লাকড়ি নিয়ে এসেছে। এই যে দেখো, 1 টোটো লাকড়ি নিয়ে এসেছে। 1 টোটো নাকি 1100 টাকার মতো আছে এখানে, আবার নিয়ে আসবে। আমাদের বাড়ির পাশেই যেহেতু মেল, ওখান থেকে নিয়ে এসেছে। আর জানো তো, গ্যাসের মধ্যে সব কিছু করাটা না একদম অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ আমাকে 2-3 রকমের রান্না করতে হয় রোজই। তো সকাল বিকাল 2 টাইমে রান্না করতে হয়। অনেক আপুরাকে দেখি আমি 1 টাইমে রান্না করে, রাতে রান্না তেমন থাকে না, কিন্তু আমাদের বাড়িতে আমাকে 2 টাইমে রান্না করতে হয়। তো দেখলা তোমরা, পরশুদিন গ্যাসটাও ভরিয়ে নিয়ে এসেছে, গ্যাস শেষ হয়ে গেছে সেই দিনই, ওই দিনই ভরিয়ে নিয়ে এসেছে। তো দেখো, আমি কিন্তু এখন চুলার মধ্যেই প্রায় রান্না করছি, আর এখন করবো। লাকড়িও যেহেতু আনতেছে, আর শুকনো শুকনো লাকড়িগুলো ডলারও খুবই ভালো লাগে। আর আমার যেহেতু পাইপের চুলা, তেমন একটা গরম লাগে না, খুব ভালোই হয়, সুবিধা হয় রান্না করতে, সেরকম গরম তাপটা আসে না, সে কারণে। তো দেখো, এদিকে কথা বলতে বলতে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে। আর মাংসটা দেখো কিভাবে তেল ছাড়ছে মাংসতে। আজকের মাংসতে কিন্তু তেল চর্বি একটু ভালোই ছিল। তো এখন কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর একটু রান্নাটা আজকে পুরো রিচ হয়ে গেছে। তো হাজব্যান্ড কিন্তু এইভাবে খেতে খুব পছন্দ করে, একদম রিচ রান্না খেতেই পছন্দ করে উনি। আর ওনার পছন্দ হচ্ছে কি, কষা মাংস, উনি কষা মাংস দিলে খুবই খুশি হন। তারপরে মাংস রান্না করেই আমি কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে বাসন কুসন যেগুলো ছিল সব মেজে রেখেছি। দেখো, তার মধ্যে হালকা হালকা বৃষ্টিও চলে এসেছে। কি যে কাণ্ড, একটু পরে পরে বৃষ্টি চলে আসতেছে, কখনো কিন্তু সেই রোদ্রু। তারপরে দেখো, বৃষ্টি কমে গেছে, এখন আকাশটা কত সুন্দর লাগতেছে। আসলে কি বলতো, বৃষ্টি শেষ হয়ে গেলে আকাশটা দেখারও খুব ভালো লাগে। তারপরে দেখো কি রৌদ্র উঠেছে। তো এখন কিন্তু আমাদের ঘুমানোর পালা, সবাই কিন্তু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই প্রায় আম্মু আমাকে দরজার মধ্যে নক করছিল। ওনার নাকি প্রেশারটা একদম বেড়ে গেছে, সে কারণে কিন্তু প্রেশারটা একটু মেপে দেওয়ার জন্য, প্রেশারটা মেপে দেবো, তারপরে উনি ওষুধ খাবে। তো দেখো, প্রেশারটা কিন্তু সত্যি অনেকটাই হাই ছিল। আমি যখন বলেছিলাম যে হাই ছিল প্রেশার, তখন কিন্তু উনি ওষুধটা খেয়ে নিয়েছিলেন। তারপরে এদিকে চলে আসলাম এখন। গাইস, জাস্ট একবার দেখো, লাকড়ি কিন্তু নিজেই এনেছি, টোটো করে আর কি, টোটো ভাড়া দিয়ে লাকড়ি এনে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে আবার সুন্দর মতো করে রেখে দিয়েছে আমার হাজব্যান্ড। দেখো তো, কত ভাগ্য করে এত সুন্দর একটা হাজব্যান্ড পেয়েছি, যে আমার কষ্ট, সুখ দুঃখ কষ্ট সব কিছুই বোঝে। দেখো, আমি কষ্ট করেছি এগুলো কাটবো বলে, সে সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছে। জাস্ট তোমাদেরকে একবার পিসগুলো দেখাই। এই যে দেখো, সুন্দর করে কেটে রেখে দিয়েছে। তাহলে আমার রান্না করতে অনেকটাই সুবিধা হবে, আমি শুধু শুকাবো, রান্না করবো।
অর্ধেকটা লাকড়ি আজকেই কেটে সুন্দর করে রেখে দিয়েছে, আর এদিকে দেখো বাকিটা এদিকে আছে। এগুলো মোটা মোটাগুলো, এগুলো কাটতে তেমন একটু কষ্টও হবে, তো সেগুলো রেখে দিয়ে অর্ধেকগুলো কেটে দিয়েছে। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তাই ভাবলাম রোদ্দুর থেকে মশলাগুলো নিয়ে আসি। রোদ থেকে মশলাগুলো নিয়ে এসেছি, এখন একটু বেটে রাখবো মশলাগুলো। আর এইভাবে বারো মশলা খেতে আমার অনেক ভালো লাগে। কে কে বাড়িতে এভাবে মশলা বেটে তরকারিতে দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাবা। আর জানো তো, প্যাকেটের মশলাগুলো তো আজকে অনেক কিছু আজকাল ভেজাল দিচ্ছে, সে কারণে সেন্টও ভালো না। আর প্যাকেটের মশলাগুলো খেলে ক্ষতিও অনেকটা হচ্ছে, অনেক রকমের কালার দেওয়া আছে। তো সে কারণে আমরা চেষ্টা করি এখন এইভাবে মশলা কিনে এনে রোদ্দুর করে একটু রোদে একটু গরম করে তারপরে বেটে মিক্সিতে বেটে রাখি। এভাবে মশলাগুলোর স্বাদটাও অনেক সুন্দর। তারপরে মশলা বেটে টেটে আমি সুন্দর মতো করে উঠিয়ে রাখলাম। একটু পরে হাজবেন্ড চলে এসেছে। আজকে যেহেতু রবিবার মানে বাজার, তো দেখো সব কিছু এখানে বাজার নিয়ে এসেছে। আমি একটু বাজারগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেগুলো আছে সেগুলো আমি ফোন করে বলেছিলাম যে আজকে আর আনতে হবে না, অনেকেই আছে। আমি কিন্তু প্যাকেটের শ্যাম্পু আনতে বলেছিলাম, এদিকে কিন্তু নিয়ে এসেছে ডিব্বা শ্যাম্পু। তো দেখো বাবুর জন্য 2টা চকলেটও নিয়ে এসেছে। এখন কিন্তু রাতের রান্না, কারণ আজকে একটু রান্নাটা তাড়াতাড়ি করছি। হাজবেন্ড বলছে আজকে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে একটু বাইরে, তো সে কারণে কিন্তু দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে ওই যে বললাম রান্নাটা খুব রিচ হয়েছে, ওখানে একটু আলু আর স্কোয়াশ দিব। তো সব কিছু একে একে বাজারগুলো আমি নামিয়ে রেখে দিলাম। এখানে আছে এই যে দেখো কুন্দুলি আমরা বলি, তোমরা কি বলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তারপরে এখানে আছে অনেক কিছু শাক সবজি, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। শাক বলতে গেলে ভুল হবে, সবগুলোই সবজি আছে। এদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু রান্নাবাড়া করে একটু বাইরে চলে আসলাম হাজব্যান্ডের সঙ্গে একটু হাওয়া খেতে বলতে পারো। তো আমাদের এদিকে বাজারে যাচ্ছি। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।